হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে বাংলাদেশ থেকে ভিকি অ্যাকাউন্ট খুলবেন। তো ভিকি অ্যাকাউন্ট খোলা কিন্তু একেবারে ইজি। আপনারা কিন্তু যে কেউ কিন্তু একটা ভিকি অ্যাকাউন্ট খুলতে পারবেন। অর্থাৎ বাংলাদেশ থেকে কীভাবে ভিকি অ্যাকাউন্ট খুলতে হয় আজকের এই ভিডিওতে কিন্তু আমি A to Z দেখাবো। তাই আপনার ভিডিওটা কিন্তু মিস করবেন না। যারা অনলাইনে কাজ করেন তাদের কিন্তু অবশ্যই একটা ভিকি অ্যাকাউন্টের দরকার আছে, কারণ অনলাইনে কাজ করতে গেলে অবশ্যই কিন্তু ভিকি অ্যাকাউন্ট একটা লাগে। তাই আজকের এই ভিডিওতে আমি A to Z দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা সবাই আপনাদের মোবাইলে একটা করে ভিকি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো ভিউয়ার্স, চলে আসলাম মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, আপনারা হয়তো জানেন যে আমাদের বাংলাদেশে নাম্বার ইউজ করে কিন্তু ভিকি অ্যাকাউন্ট খোলা যায় না। তো আমাদের কিন্তু ভিকি অ্যাকাউন্ট খুলতে হলে কিন্তু রাশিয়ান নাম্বার দিয়ে ভিকি অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখন আমরা রাশিয়ান নাম্বার কোথায় পাবো? আমাদের রাশিয়ান নাম্বার কিন্তু যে কোনো একটা সাইট থেকে কিনে নিতে হবে। তো আজকে আমি যে সাইটটা থেকে নাম্বার কেনার কথা বলবো সেটা হচ্ছে SMS অ্যাক্টিভেটর। তা এই সাইটটার লিঙ্কটা দেখবেন যে ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন আপ করে দিয়ে আছে। আপনার ওই লিঙ্কটা দিয়ে যদি অ্যাকাউন্ট খোলেন, অ্যাকাউন্ট খুলে যদি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা যদি এই সাইটটার সাথে কানেক্ট করে নেন, সেক্ষেত্রে আপনার 20 রাবেল কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। এখন আমি দেখাবো যে কীভাবে আপনার এই সাইটটা একটা অ্যাকাউন্ট খুলবেন এবং এই সাইটটা থেকে কীভাবে নাম্বার কিনে ভিকি অ্যাকাউন্ট খুলবেন। তো এই সাইটটায় অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনার যে সাইন আপ লেখার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইমেল এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে আপনাদের। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সাইন আপের পর ক্লিক করব। তো দেখেন সাইন আপের পর ক্লিক করার পর এখানে আমার কিন্তু একটা ভেরিফাই আসলো। ভেরিফাইতে আমি আবার কী করার পর কনফার্মের পর ক্লিক করে দেবো। কনফার্মের পর ক্লিক করার পর আমি এটা সেভ করে নেব। এবার কিন্তু আমরা যে ইমেলটা এখানে দিচ্ছিলাম সেই ইমেলে কিন্তু আমাদের একটা লিঙ্ক যাবে, ঠিক আছে? তো আমি আমার ইমেলটার ভিতরে চলে আসবো এখন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন SMS অ্যাক্টিভেটর থেকে দেখেন আমাদের একটা মেইল পাঠাইছে। তো এটা আমি কনফার্ম করে দেবো। তো দেখেন কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু আমাদের হয়ে গেল, অর্থাৎ তো এখন আমি কি করব, এটা কিন্তু লগ ইন করবো। দেখেন আমি লগ ইন করবো। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা সম্পূর্ণ কমপ্লিট। এখন আমাদের কী করতে হবে, লগ ইন করতে হবে। দেখেন আমি লগ ইন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা শেষ। এখন আমাদের কী করতে হবে, নাম্বার কেনার জন্য এই সাইটে কিন্তু ডিপোজিট করতে হবে। তো আগেও কিন্তু এই সাইটটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেকেই কিন্তু ডিপোজিট করতে পারেন না। তো ডিপোজিট করবেন আপনার কী দিয়ে? ডিপোজিট কিন্তু আপনাদের করতে হবে পেয়ার অ্যাকাউন্ট দিয়ে। তো দেখেন এই ডিপোজিট করার জন্য যে মানুষের মতো এই আইকনের পর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে প্লাস আইকনের পর ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আপনাদের এই অপশনটাই নিয়ে আসবে। তো এখানে আসার পর আপনার কী করতে হবে, ডিপোজিট করার জন্য এখানে কিন্তু অনেক কারেন্সি আছে। তো আপনার যদি মাস্টার কার্ড, ভিসা কার্ড থাকে তাহলে ওগুলো দিয়ে আপনার কিন্তু করতে পারবেন। আর যদি ওগুলো না থাকে সেক্ষেত্রে আপনার পেয়ার দিয়ে কিন্তু ডিপোজিট করতে পারবেন। তো দেখেন এই সাইটে কিন্তু পেয়ার দিয়ে ডিপোজিট করা যায়। দেখেন এখানে পেয়ার আছে। তো আপনারা দেখেন আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন পেয়ার আছে এবং দেখতে পাচ্ছেন পেয়ারে কিন্তু আমার এই যে 65 রাবেল আছে, ঠিক আছে? তো এখন অনেকেই আমার মেসেজ দিয়ে বলে যাবে পেয়ারে রাবেলটা কোথায় পাবো। তো আপনারা কিন্তু USD দিয়েও কিন্তু ডিপোজিট করতে পারবেন, আবার রাবেল দিয়েও কিন্তু ডিপোজিট করতে পারবেন। তো রাবেল কোথায় পাবেন, আমি আপনাদের একটা সাইটের লিঙ্ক দিচ্ছি, টাকাপাই.com, টাকাপাই.com। তো আপনারা জাস্ট এই সাইটটায় চলে আসবেন। দেখেন যে এই সাইটটা এসে কিন্তু আপনার রাবেলও পাবেন, আবার যদি মনে করেন যে USD কিনবেন তাও কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন, ঠিক আছে? আপনারা জাস্ট আপনাদের একটা পেয়ার অ্যাকাউন্ট খুলে জাস্ট একটা আপনারা পেয়ার অ্যাকাউন্ট খুলে পেয়ার অ্যাকাউন্টের ভিতর রাবেল অথবা USD ডিপোজিট করে রাখবেন আগের থেকে। তো ডিপোজিট করার পরে আপনারা কী করবেন, ডিপোজিট করার পরে যে এখানে চলে আসবেন, এখানে এসে যে ডিপোজিট অপশনে আসবেন, যেটার পর ক্লিক করে প্লাস আইকনের পর ক্লিক করে এখানে আসবেন। আসার পর এখানে পেয়ার ডিপোজিট করার জন্য পেয়ার সিলেক্ট করবেন এবং আপনার কয় রাবেল ডিপোজিট করতে আসছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। তা আমি এখন যদি এখানে ধরেন আমি 55 রাবেল অথবা 55 রাবেলে আমি ডিপোজিট করবো, তো এখানে 55 দিলাম। এখানে মিনিমাম কিন্তু 10 রাবেল ডিপোজিট করা যায়। দেখতে পাচ্ছেন এখানে 55 করার পর দেখেন আমি 55 করলে আমি 54.48 আর কি পাবো। তারপর এখানে টপ আপের পর ক্লিক করে দেবো। তো দেখেন টপ আপের পর ক্লিক করলে আমাদের কিন্তু পেয়ারের ভিতর নিয়ে আসবে। দেখেন পেয়ারের ভিতর নিয়ে আসলো। তো আপনারা এখান থেকে কিন্তু USDTও করতে পারবেন, আবার রাবেলেও কিন্তু করতে পারবেন। তো এখানে দেখেন যে পেয়ারের লোগোটা, এখানে কিন্তু বিভিন্ন জায়গা বিভিন্ন USDর কারেন্সি আছে। দেখেন এই দেখেন আমি যদি রাবদে করি, দেখেন আমি এবার ব্যাকে যাই, এখানে রাবদে করলে 2 নাম্বার অর্থাৎ এই মধ্যে শুধু এখানে ক্লিক করতে হবে। দেখেন আমার USD সিলেক্ট হয়ে গেল। তা আমরা যদি মানে রাবদে করতে চাই তাহলে মধ্যে সুদা ক্লিক করবো। দেখেন রাবটা সিলেক্ট হয়ে গেল আমার। তো এবার কী করবো, এখানে কনফার্মের পর ক্লিক করে দেবো। দেখেন কনফার্মের পর ক্লিক করে দিলাম। তারপর ট্যাপ টু বিল এটার পর ক্লিক করব। তারপর এখানে কনফার্মের পর ক্লিক করে দেবো। তো দেখেন আমার কিন্তু এটা কিন্তু পেইড হয়ে গেল। এবার দেখেন আমি আবার রিডাইরেক্ট করে কিন্তু আমাদের সেই SMS অ্যাক্টিভেটর এই সাইটটার ভিতর নিয়ে চলে আসলো।
এবার দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু 55 রাবেল আছে। তো আমাদের ডিপোজিট করা পালা শেষ। এইবার হচ্ছে আমাদের কী করতে হবে, নাম্বার কিনতে হবে। যে নাম্বার কেনার জন্য আপনার কী করবেন, যে অ্যাক্টিভেশন লেখার পর আপনার জাস্ট ক্লিক করে দেবেন। দেখেন অ্যাক্টিভেশন, এটার পর ক্লিক করার পর আপনার যেহেতু ভিকে অ্যাকাউন্ট খুলবো, তাই যে এখানে আপনার ভালো করে লক্ষ্য করবেন, এখানে ভিকে লিখে সার্চ দেবো, ভিকে। এই দেখেন ভিকে চলে আসলো। এবার এটা আবার সিলেক্ট করবো। সিলেক্ট করলে দেখেন এখানে এক একটা ভিকে অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের 45 রাবেল করে লাগবে, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 50 টাকার মতো পড়বে এক একটা ভিকে অ্যাকাউন্ট খোলার জন্য। এছাড়া কিন্তু আর কোনো ভিকে অ্যাকাউন্ট খোলার কোনো উপায় নেই, কারণ রাশিয়ান নাম্বার ছাড়া কিন্তু বর্তমান ভিকে অ্যাকাউন্ট খোলা যায় না। তাই এখান থেকে আমাদের নাম্বার কেনার আগে সবার আগে আমাদের ভিকে অ্যাপসটা ডাউনলোড করতে হবে এবং একটা ভিপিএন ডাউনলোড করতে হবে। তো আমি প্রথমে কী দেবো, ভিকে লিখে সার্চ দেবো। দেখেন ভিকে লিখে প্লে স্টোরে সার্চ দিয়ে আমরা এই ভিকে অ্যাপটা ডাউনলোড করব এবং আর একটা ভিপিএন আমাদের কানেক্ট করতে হবে। এটা হচ্ছে রাশিয়ান ভিপিএন, রাশিয়ান RUSSION, রাশিয়ান ভিপিএন লিখে আপনারা এখানে যা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর যে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে রাশিয়ান একটা ভিপিএন আছে, এটা আপনারা ডাউনলোড করবেন। দেখেন ডাউনলোড করে দিলাম। তো আমার এই দুইটা অ্যাপস ডাউনলোড হয়ে নিক, ততক্ষণ আমি ভিডিওটা হোল্ড করি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে রাশিয়ান ভিপিএন আর এই ভিকে অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমরা আবার সেই SMS অ্যাক্টিভেটর সেই সাইটটার ভিতরে আসবো। এসে আমরা কি করবো, অ্যাক্টিভেশনের পর ক্লিক করে এখানে আমরা ভিকে সার্চ দেবো। এই যে ভিকে সার্চ দিতে হবে। দেখেন প্রথমে ভিকে চলে আসবে, তারপর ভিকেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এটা যেহেতু আমরা রাশিয়ান নাম্বার দিয়ে খুলবো, তাই যে এখানে দেখতে পাচ্ছেন পার্সেসের একটা চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন যে এটা পর জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। দেখেন ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু একটা নাম্বার কিনা হয়ে যাবে। দেখেন একটা নাম্বার দেখেন কিনা হয়ে গেল। এই দেখেন এই নাম্বারটা আমাদের 20 মিনিটের জন্য দেবে। যদি 20 মিনিটের ভিতরে কোনো কোড না আসে, অথবা 3-4 মিনিট পরেই এই মানে 3-4 মিনিট পরে কিন্তু আমাদের যে কোড না আছে এই নাম্বারটা কিন্তু আমরা ক্যান্সেল করে দিতে পারবো। ক্যান্সেল করে দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে যে রাবেলটা কেটে নিয়েছে এটা কিন্তু আবার ব্যাক চলে আসবে। তো এখন আমাদের কী করতে হবে, এই ভিকে অ্যাকাউন্ট খোলার জন্য এই দেখেন আমরা কিন্তু একটা নাম্বার পেয়ে গেছি, একটা রাশিয়ান নাম্বার আমাদের কিন্তু 45 রাবেল দিয়ে কিনা হয়ে গেছে। এখন আমাদের কী করতে হবে, এখন এই যে আমাদের রাশিয়ান একটা ভিপিএন অন করে দিতে হবে। দেখেন রাশিয়ান ভিপিএনটা এখন আমি অন করে দেবো। এই যে রাশিয়ান এই ভিপিএনটা এখন অন করব, অন করে যে এখান থেকে কানেক্ট করে দেবো। দেখেন আমি রাশিয়ান ভিপিএনটা কানেক্ট করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা তালা চাবি আইকন হয়ে গেছে, অর্থাৎ আমাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পর এবার আমরা ভিকের ভিতর ঢুকবো। দেখেন ভিকের ভিতর ঢুকে গেলাম। ঢোকার পর এখন আমাদের কী করতে হবে, এখন হচ্ছে আমাদের সাইন আপ লেখার পর ক্লিক করতে হবে। সাইন আপ লেখার পর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশি আছে, এখানে আমরা রাশিয়া সিলেক্ট করব। তো এখানে আমরা রাশিয়া লিখে সার্চ দেবো, RUSS, এই যে রাশিয়াটা সিলেক্ট করব। রাশিয়াটা সিলেক্ট করার পর এখানে আমাদের যে এই যে SMS অ্যাক্টিভেটর থেকে আমাদের যে একটা নাম্বার আমরা কিনছি এই নাম্বারটা জাস্ট কপি করব। দেখেন কপি করা হয়ে গেল। কপি করার পর আমরা জাস্ট কী করবো, এই ভিকের ভিতরে চলে আসবো। ভিকের ভিতরে এসে এই নাম্বারটা আমরা পেস্ট করে দেবো। দেখেন পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমাদের কী করতে হবে, এখানে দেখছেন কন্টিনিউর পর ক্লিক করে দিতে হবে। দেখেন কন্টিনিউর পর ক্লিক করে দিলাম। তারপর এখানে কন্টিনিউর পর আবার ক্লিক করে দেবো। তারপর সব কিছু আমরা অ্যালাউ করে দেবো। এইবার আমাদের এই যে আমরা যে নাম্বারটা এখানে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কোডস আছে, এই কোডটা কিন্তু আমাদের এই যে এখানে আসবে, এই দেখবেন যে এখানে চলে আসবে। এই যে এখানে কিন্তু আসছে যে ওয়েটিং SMS লেখা রয়েছে, এখানে কিন্তু চলে আসবে। তো আপনারা কী করবেন, এক একটা নাম্বার পারচেস করে 2-3 মিনিট করে ওয়েট করে দেখবেন যে কোড আসে নাকি। যদি কোড না আসে তাহলে এখানে চেঞ্জ লেখার পর ক্লিক করলে আপনাদের নাম্বারটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আর কোড না আসার আগ পর্যন্ত যদি আপনারা চেঞ্জ করেন যত খুশি চেঞ্জ করতে পারবেন, কিন্তু একবার কিন্তু কোড চলে আসলে কিন্তু আর চেঞ্জ করা যাবে না। তো দেখতে পাচ্ছেন এখানে ওয়েটিং SMS লেখা রয়েছে। তো আমরা একটু চেক করব, ওয়েট করি। তো এখানে একটা রিফ্রেশ দেই। তো দেখেন আমি একটা রিফ্রেশ দিলাম। তো দেখেন এখানে ওয়েটিং SMS লেখা রয়েছে, যেখানে কিন্তু আসবে আমাদের কোডটা। অর্থাৎ আমরা 2-3 মিনিট ওয়েট করব। যদি এর ভিতর যদি আমাদের কোড না আসে আমরা ক্যান্সেলও করে দিতে পারবো। ক্যান্সেল করলে কিন্তু আমাদের এই যে অ্যাকাউন্টে আবার কিন্তু রাবেলটা যোগ হয়ে যাবে। আর যদি আমরা আর একটা নাম্বার নিতে চাই তাহলে চেঞ্জের পর ক্লিক করলে এই নাম্বারটা চেঞ্জ হয়ে আর একটা নাম্বার কিন্তু দিয়ে দেবে। তো আমি 2-3 মিনিট ওয়েট করব যে কি আমার অ্যাকাউন্টের ভিতর এটাই দেখি মেসেজটা আসে নাকি। মেসেজটা আসলে মানে কোডটা আসলে আমাদের জাস্ট যে কনফার্ম যে নাম্বার এখানে কিন্তু আমাদের বসাতে হবে। আর যে নাম্বারটা এই নাম্বারটা কিন্তু আমাদের 20 মিনিটের জন্য দেশে, এর ভিতর যদি কোড না আসে আমরা যদি ক্যান্সেল করে দিই তাহলে আমাদের যে রাবেলটা কাটছে ওটা কিন্তু আবার আমাদের অ্যাকাউন্টে কিন্তু ব্যাক চলে আসবে। তা ভিউয়ার্স আমি আপনাদের দেখাই যে যেহেতু এটা আসলো না, আমি এটা ক্যান্সেল করে দেখাচ্ছি আপনাদের। তো আপনার লক্ষ্য করেন আমার অ্যাকাউন্টে কিন্তু 10 রাবেল আছে। এখন যদি আমি এটা ক্যান্সেল করে দিই, দেখেন ক্যান্সেল করে দিলাম, অ্যাক্টিভেশন ক্যান্সেল। তো দেখেন এবার কিন্তু সঙ্গে সঙ্গে দেখেন আমি এখানে রিফ্রেশ দেবো।
এই দেখেন রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আমার এই দেখেন আবার 55 রাবেল হয়ে গেছে, অর্থাৎ যে রাবেলটা কাটছিল সেটা আবার অ্যাড হয়ে গেল। তো আমি আবার কি করব, আমি আবার সেই ভিপিএনটা অফ করতে হবে, কারণ ভিপিএন অফ না করলে কিন্তু মানে নাম্বার কেনা যাবে না। দেখেন ভিপিএনটা অফ করে দিলাম, অফ করার পর আমি আবার অ্যাক্টিভেশনের ভিত্তিতে আবার একটা ভিকি অ্যাকাউন্টের নাম্বার কিনবো, অথবা আপনারা যে ওখান থেকে সরাসরি চেঞ্জ দিলে হয়ে যায়। আমি আপনার দেখানোর জন্য কিন্তু ওখানে ক্যান্সেল করলাম আর কি। তো এখানে ভিকে রাশিয়া আবার দেখেন আবার একটা নাম্বার দেখেন ক্লিক করলাম। তো এখানে আপনারা যদি সঙ্গে সঙ্গে মানে ঘন ঘন চেঞ্জ করেন সেক্ষেত্রে কিছুক্ষণ লোডিং হবে নাম্বার আসতে। তো এখানে যে আরেকটা কিনা হয়ে গেল, নাম্বার সাকসেসফুলি হয়ে গেছে আমাদের একটা কিনা। তো আমরা ব্যাকে এসে আমরা জাস্ট অ্যাক্টিভেশনের ভিতর যাবো। এই দেখেন এখানে কিন্তু আমাদের একটা অ্যাক্টিভেশনের ভিতর যাব, অথবা এখানে ক্লিক করে অ্যাক্টিভেশনের পর ক্লিক করতে হবে। তো দেখেন আমাদের কিন্তু একটা নাম্বার কিনা হয়ে গেছে। এই দেখেন এটাও কিন্তু 20 মিনিটের জন্য দিয়েছে। তো আবার আমরা কি করব, এই নাম্বারটা কপি করব, কপি করে আবার ভিপিএন একটা করব, রাশিয়ান একটা ভিপিএন আমাদের কানেক্ট করতে হবে। দেখেন কানেক্ট করে নেব আমি আবার। তার আগে এই যে এখানে যে ভিকেটের ভিতর যে ঢুকে রিসেন্ট যেটা ছিল ওটা কেটে দেবো, কেটে দিয়ে আবার আমি রাশিয়ান ভিপিএনটা একটু কানেক্ট করে নেব। আর এই ভিপিএনের ভিতর শুধু অ্যাড আসে, এটাই একটা প্রবলেম হয়। তো দেখেন এখানে কানেক্ট হয়ে গেল আমার। কানেক্ট হওয়ার পর আমি এবার ভিকেতে যাব। দেখেন ভিকের ভিতরে চলে আসলাম, এখানে সাইন আপের উপর ক্লিক করে এখানে রাশিয়া সিলেক্ট করে দেবো, রাশিয়া। তারপর দেখেন এখানে নাম্বারটা দিয়ে দেবো, রাশিয়ান নাম্বারটা দিয়ে কন্টিনিউ পর ক্লিক করে দেবো। তা দেখতে পাচ্ছেন এখানে এই যে 57 সেকেন্ড আমাদের ওয়েট করতে হবে। তার আগে আমরা একটু চেক করে দেখবো যে আমাদের এখানে দেখতে হবে কোডটা সাধারণত 2-3 মিনিটের ভিতরে চলে আসে এখানে, ঠিক আছে। তো অনেক সময় একটু সময় লাগে, তো আপনার 2-3 মিনিট করে চেক করবেন, এর ভিতর কোড না আসলে চেঞ্জ অথবা ক্যান্সেল করে একটা নাম্বার নিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং SMS লেখা রয়েছে, ওয়েটিং SMS লেখা থাকবে, আপনার হচ্ছে কিছুক্ষণের ভিতরেই আবার দেখবেন যে এখানে যদি মেসেজ আসে 2-1 মিনিটের ভিতরে চলে আসে, না আসলে একটু সময় লাগে। আপনার ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ অথবা ক্যান্সেল করে দিতে পারেন 2 মিনিট পর। তো আমি একটু ওয়েট করি, দেখি আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কথা বলতে বলতে কিন্তু কোডটা চলে আসে। দেখেন এখন কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু এই নাম্বারটা চেঞ্জ করতে পারবো না। দেখেন এখান থেকে কপি করবেন, খুব সাবধানভাবে কিন্তু এটা খুলতে হবে। দেখেন অটোমেটিক এখানে বসে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এখানে আমাদের একটা নাম দিতে হবে, ইন্টার পাসওয়ার্ড দিতে হবে দেখুন একটা। তো ভিউয়ার্স আমি কেবল যে নাম্বারটা কিনেছিলাম এটাতে অলরেডি আগের থেকে একটা আর কি অ্যাকাউন্ট খোলা আছে, আপনাদের ভিকি অ্যাকাউন্ট খোলা আছে। তো এটাই আমি ফটো নামটাম চেঞ্জ করে নিলে কিন্তু আমার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো যেহেতু আমি বলছি যে আপনার আর একটা অ্যাকাউন্ট খুলে দেখাবো A to Z, তো আমি আর একটা নাম্বার কিনবো এখান থেকে। তো যেটা আমি এখানে যদি আপনার এরকম আসে আপনারা শিখবেন ফটো, তারপর এখানে নাম টাম সব কিছু চেঞ্জ করে আপনার নিজের নামে এটা করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি যে নাম্বারটা কিনেছিলাম SMS অ্যাক্টিভিটর থেকে, অলরেডি আমার এই নাম্বার দিয়ে আগের থেকে একটা খোলা ছিল ভিকি অ্যাকাউন্ট, তাই ওটা আমার লগ ইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমার এখানে লগ ইন হয়ে গেছে। তো এখন আমি আর একটা অ্যাকাউন্ট খুলবো, তো আমি আমার আর একটা SMS অ্যাক্টিভিটর অ্যাকাউন্ট লগ ইন করছি, এটাই দেখতে পাচ্ছেন 311 রাবেল আছে। তো আমি আর একটা ভিকি অ্যাকাউন্ট কেনার জন্য আরেকটা নাম্বার কিনবো 45 রাবেল দিয়ে। তো এখানে আমি ভিকে লিখে সার্চ দেবো, তো ভিকে এখানে সিলেক্ট করে এখানে আমি আর একটা নাম্বার কিনে নেব। তো দেখতে পাচ্ছেন আমার আর একটা নাম্বার কিনা হয়ে গেল। তো এখন আমার যেহেতু এই যে ভিকে অ্যাপটার ভিতর কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, এটার ভিতর দেখতে পাচ্ছেন একটা অ্যাকাউন্ট আছে। তো আমি আর একটা অ্যাকাউন্ট খোলার জন্য যে মাল্টি স্পেস অ্যাপ ইউজ করে আমি কোলন করে নিয়েছি আর একটা ভিকে অ্যাকাউন্ট, অর্থাৎ ভিকে অ্যাপটা কোলন করে নিয়েছি। এখন আমি এটার ভিতর আরও একটা অ্যাকাউন্ট খুলবো। তো দেখতে পাচ্ছেন যে এটা কোলন আছে, এবার এটা আমি ওপেন করব। তার আগে আবার একটু ভিপিএনটা কানেক্ট করে নেব। দেখেন রাশিয়ান ভিপিএনটা আবার একটু কানেক্ট করে নেব। আমি এই অ্যাপটা এখন কেটে দেবো। দেখেন আমার কিন্তু আবারও কানেক্ট হয়ে গেছে। এবার আমি কি করব, যে মাল্টি স্পেসের ভিতর থেকে এই যে ভিকের ভিতর লগ ইন করবো। দেখতে পাচ্ছেন ভিকের ভিতর আমি লগ ইন করে দিলাম মাল্টি স্পেস থেকে। তো আপনার কিন্তু অবশ্যই একটা ফোনে একটাই ভিকে অ্যাকাউন্ট রাখবেন। তো আমি যেহেতু আপনাদের বলছি খুলে দেখাবো, তাই আমি এবার আর একটা অ্যাপস কলন করে আপনার আর একটা A to Z প্রথম থেকে আর কি খুলে দেখাচ্ছি। তো রাশিয়া সিলেক্ট করব এখানে, তারপর এখানে আমাদের এখান থেকে ওই নাম্বারটা দিতে হবে। তো এই যে এখান থেকে যে নাম্বারটা আমরা পাইছি অ্যাক্টিভেশনের এখান থেকে, সেই নাম্বারটা আর কি আমরা এখান থেকে এবার দিয়ে দেব। তো এখানে অ্যাক্টিভেশন লেখার পর ক্লিক করতে হবে আপনাদের। তো এই পেজেই আছে কিন্তু আমাদের এখানে। তো আমি এবার কি করব, এখানে অ্যাক্টিভেশনের পেজটায় যাব। তো দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেশনের পেজটায় চলে আসছে, এই যে অ্যাক্টিভেশনের একটা পেজ।
তো এই রাশিয়ান নাম্বারটা আবার একটু কপি করে নেব, কপি করে হচ্ছে এখান থেকে কিন্তু আমি এবারে এখানে নাম্বারটা বসিয়ে দেবো। দেখেন নাম্বারটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর আমার নিচেই কিন্তু এই যে কন্টিনিউ যে এটা আছে এটার পর ক্লিক করে দেবো। দেখেন কন্টিনিউর পর ক্লিক করে দিলাম, এবার দেখেন কনফার্মের পর ক্লিক করে দেবো। তারপর সব কিছু আপনার এখানে অ্যালাউ দিয়ে দেবেন। এখানে অ্যালাউ না দিলেও হবে, আমি অ্যালাউ দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক কোড আসে কিন্তু বসিয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে অটোমেটিক মেবি কোড চলে আসছিল না, এখানে আসেনি কিন্তু কোড, এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েটিং SMS রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আমরা যে 6 ডিজিটের একটা কোড দিয়েছি এখানে ওয়েটিংয়ে রয়েছে কিন্তু, অর্থাৎ এখানে আমাদের কিন্তু কোডটা চলে আসবে। তো দেখেন এটা আসলো না, আমি আবার চেঞ্জের পর ক্লিক করে আমি আর একটা নাম্বার কিনে নেবো। এখান থেকে এবার নাম্বারটা কপি করব, কপি করে এখানে যেহেতু তোমার 2টা ভিকে অ্যাকাউন্ট আছে তাই আমি এটা কেটে দেব, এটাও কেটে দেব। তো এখান থেকে আমরা কি করব, এখানে ব্যাকে আসবো, ব্যাকে এসে আমরা আবার একটা নতুন অ্যাকাউন্ট খুলবো। তো এটা খোলা একটু সমস্যা হয়, অনেকে প্রথমবারে হয়ে যায়, আবার অনেকে একটু সময় লাগে। দেখেন রাশিয়া সিলেক্ট করলাম, দেখেন এখানে এই নাম্বারটা বসিয়ে দেবো, নতুন নাম্বারটা পেস্ট করে দেবো, লাস্টে 08, আমি আবার একটু চেক করে নিই লাস্টে 08 ঠিক আছে নাকি, লাস্টে 08, তারপর কন্টিনিউ, কন্টিনিউ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েটিং রয়েছে। তো এখন আমরা এখানে যে ওয়েট করতে হবে, আমাদের কোড এখানে আসলে এখান থেকে নিয়ে ওখানে বসিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই দেখেন কোডটা কিন্তু চলে আসছে। তো এখন আমি কি করব, এখান থেকে যেটা কপি করি আমি কিন্তু এই ভিকি অ্যাকাউন্টের ভিতর এখানে বসিয়ে দেবো। দেখেন এদের এখানে কিন্তু আমাদের বসিয়ে দিতে হবে। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের পর ক্লিক, তো ওখানে কিন্তু মানে SMS-টা আসলে এখানে অটোমেটিক বসিয়ে যাবে, ঠিক আছে। তা যদি না বসে তাহলে কিন্তু ওখানে আপনাদের এক্সট্রা করে এখানে বসিয়ে দেবেন। তো এখানে নাম দিতে বলছে, আমি নামটা দেব, তো আমি দিয়ে দিচ্ছি নামটা, নাম তারপর ইমেল সব কিছু এখানে দিয়ে দেবেন। এখানে ডেট অফ বার্থটা আপনার সিলেক্ট করে দেবেন। তো এখানে প্রথমে ডেট, দেখেন এখানে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পর কন্টিনিউর পর ক্লিক করে দেবো। দেখেন কন্টিনিউ টু ক্লিক করে দিলে এখানে কিছুক্ষণ লোডিং হবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে। তো খোলা কিন্তু একেবারে সোজা ফেসবুকের মতো আর কি। আর এগুলো আপনি স্কিপ করে দেবেন, এই যে স্কিপ করে দেবেন এগুলো। এখান থেকে আপনার বিভিন্ন কিছু আপনার সিলেক্ট করতে বলবে, আপনার সিলেক্ট করলেও করতে পারবেন, না করলেও না করতে পারেন। এখানে এগুলো সিলেক্ট করলেও হবে, না করলেও হবে, যেরকম আমাদের ফেসবুক টেসবুক খুলতে গেলে হয় এরকম। তো স্কিপ করলেও হবে, আবার করলেও হবে। দেখেন আমাদের ভিকি অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেল, কত সোজা। তো আগের বার কিন্তু আমার অলরেডি আগের থেকে একটা ভিকি অ্যাকাউন্ট খোলা হয়েছিল, ওইটা আর কি লগ ইন হয়ে গেছিলো। তো আমার কিন্তু 2টা অ্যাকাউন্ট খুলে দেখালাম আপনার ইচ্ছার জন্য। তো এবার আপনার কী করবেন, আপনাদের প্রোফাইল পিকচারে একটা ফটো লাগাই দিতে হবে। তো এখানে আপলোডে ফটোর উপর ক্লিক করে আপনার একটা ফটো এখানে লাগিয়ে দেবেন। অবশ্যই কিন্তু এখানে একটা ভালো ফটো লাগিয়ে দেবেন, প্রোফাইল পিকচার একটা। তো ভিউয়ার্স আমি আমার একটা ফটো এখন লাগাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে অ্যাটাচডের পর ক্লিক করে দেবো। তো এখানে ফটোটা জুম করে একটু ছোটো করতে হবে, যেহেতু এটা একটা প্রোফাইল পিকচার। তারপর কন্টিনিউর পর ক্লিক করে দিলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন আমাদের এটা কিন্তু আপলোড হয়ে যাবে। এখন এটা রিফ্রেশ দেবো আমরা একটু, তো এখানে কিন্তু আপলোড হয়ে যাবে। এখানে আমরা মানে ফেসবুকের মতো যে কোনো কিছু কিন্তু ছাড়তে পারবো, এখান থেকে ফেসবুকের মতো যে কোনো কিছু কিন্তু এখানে ছাড়তে পারবো আমরা। তাহলে এখানে আমি 2-1টা পোস্ট আর কি ছাড়িয়ে দিচ্ছি আপনার দেখানোর সুবিধার্থে। এই দেখেন এখানে আপলোডের পর চাপ দিয়ে আমি পোস্টের পর ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার একটা পোস্টও সারিয়ে গেলো, আবার দেখেন প্রোফাইল পিকচারও সারিয়ে গেলো। এরপর আপনার যে 3টে ডট আইকনে ক্লিক করে আপনার যে এডিট প্রোফাইলে যে আপনার আরও অন্য কিছু এখানে ইনফরমেশনে যে সিকিউরিটি, প্রোফাইল, কন্ট্যাক্ট এগুলো সব অ্যাড করে নেবেন, এডুকেশন এগুলো সব অ্যাড করে নেবেন। তারপর এখানে একটা বায়ো দেবেন, বায়োতে আপনার কী করেন সেগুলো দেবেন। তো এখানে আপনার যে কোনো একটা বায়োটাও লিখে দেবেন, মানে আপনার ফেসবুকে যেরকম আপনার রিয়েল প্রোফাইল দেখায় ওইরকম সেমভাবে রিয়েলভাবে করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার 2টা ফটো ছাড়া হয়ে গেল, আবার দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইল পিকচার হয়ে গেল। এখানে সব কিছু অ্যাড করে নিলে আপনার ফেসবুকের মতো এটা চালাতে পারবেন। আর এটা কিন্তু অলরেডি ওয়ান টাইম, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই কোডটায় দেখেন, এটা কিন্তু কোডটা ওয়ান টাইম বার আপনার পাবেন, অথবা 2-3 বার নিতে পারেন। অর্থাৎ আপনার 20 মিনিট টাইম দেবে, 20 মিনিটের ভিতরে আপনারা যে কয়বার খুশি এখান থেকে কোডগুলো নিতে পারবেন, ঠিক আছে। দেখেন এখনও 14 মিনিট আছে। আমি যদি মোর SMS-এর পর চাপ দিই তাহলে যে আবার এখানে ওয়েটিং লেখা আসবে, দেখবেন এখানে মোর SMS-এর পর চাপ দিয়েছি, এখানে আবার নতুন কোনো SMS আসলে এখানে কিন্তু আমার এটা দেখাবে। আর যদি আমি আর না চাই তাহলে এখানে কনফার্মের পর ক্লিক করলে এটা এখান থেকে চলে যাবে, অর্থাৎ আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল এখান থেকে। তো এইভাবে আপনারা জাস্ট একটা ভিকি অ্যাকাউন্ট খুলবেন। ভিকি অ্যাকাউন্ট খোলা কিন্তু মানে এতটাও কঠিন না, একেবারে ইজি।
আপনার এইভাবে করে অবশ্যই সকল মানে ইনফরমেশনগুলো দেবেন। দরকার হলে এখানে ভিতরে যে একটা ইমেল অ্যাড করে নেবেন, এখানে যে সেটিংয়ের ভিতরে যে অ্যাকাউন্টের ভিতরে যে আপনারা ইমেল অ্যাড করে নেবেন। ইমেল না অ্যাড করলেও হবে, কারণ অনেক সময় অ্যাড করতে গেলে আবার কোড চাইবে, তখন করলে আপনারা এখানে যে নাম্বার কিনবেন ওই 20 মিনিটের ভিতর আপনারা কি সব কিছু বসায় ওকে করে নেবেন। নয় কিন্তু আপনারা জাস্ট যে এখান থেকে যে নাম্বারটা কিনবেন এটা কিন্তু অলরেডি শুধুমাত্র 20 মিনিটের জন্য, ঠিক আছে? এরপর কিন্তু আর কোড পাবেন না ওটা। অর্থাৎ যাই অ্যাড করবেন এই 20 মিনিটের ভিতরে অ্যাড করে নেবেন, যাতে যদি ফেরসের আবার মোবাইলে কোড চায় যাতে এখান থেকে আপনারা SMS অ্যাক্টিভেটারের ভিতরে যাতে আপনারা এটা কোডটা নিতে পারেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট খোলার পর এই 10-20 মিনিটের ভিতর সব কিছু অ্যাড করে নেবেন এখানে। তো আমি এখানে শুধু নাম্বারটাই অ্যাড থাকলো, আর কিছু অ্যাড করলাম না, যেহেতু এটা আপনার দেখানোর জন্য আমি অ্যাকাউন্ট খুললাম। তো আমার কিন্তু বর্তমান 2টা অ্যাকাউন্ট, দেখেন যে এটা একদম একটা অ্যাকাউন্ট। তো এটা কিন্তু প্রথমবার আমি যখন খুলতে গেছিলাম আর কি, এই যে এখানে কিন্তু এই যে কি Xiaomi নাকি একটা নাম দেয়া অলরেডি একটা খোলা ছিল, ঠিক আছে? তো এটা আমি ব্যবহার করবেন, এটার নাম টাম সব কিছু চেঞ্জ করে নিয়ে আমি এটা ব্যবহার করবেন। তো আপনার যদি অলরেডি কারো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনারা যেটা ওইভাবে খুলে নিতে পারেন, আর যদি না থাকে তাহলে কেবল যে দেখালাম এই যে মাল্টি স্পেসের ভিতরে আমি যে অ্যাকাউন্টটা খুলছি এটা এই সিস্টেমে কিন্তু আপনারা খুলে নেবেন। তো আপনারা অবশ্যই যে এই যে ভিকে একটার ভিতরে ঢোকেন। তো আমার যেহেতু একটা আগের থেকে খোলা হয়ে গেছিলো তাই কিন্তু আমি আপনাদের আর একটা মাল্টি স্পেস অ্যাপ নামে ওটার ভিতরে একটা অ্যাপ ক্লোন করে ওইটার মাধ্যমে আমি আপনার আর একটা দেখালাম, যে এটা 2টা এখন আমার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন আছে, ভিকে অ্যাকাউন্ট। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।